1953 সালের একটি তামার পয়সা প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে। বলতে পারেন অচল পয়সা, ঘরের এক কোণে পড়েই থাকে। এগুলো দিয়েও একটি সুন্দর আর্ট বানানো যায়। তো চলুন দেখি। সকলকে স্বাগত জানাই, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি একটি কার্ডবোর্ড। আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের একটি কার্ডবোর্ড নিতে পারেন। তো প্রথমেই সেই কার্ডবোর্ডটিকে আমি আমার পছন্দের রঙের একটি শেড দিয়ে রং করে নিচ্ছি। প্রথমে যদি প্রাইমার দেওয়া যেত তারপরে কালারটি আরও সুন্দর আসতো। তো তারপরে গোল্ডেন কালারের একটি কালার দিয়ে উপরে আমি হালকা করে একটু জিগজ্যাগ ডিজাইন বানিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা আপনারা আশা করি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাতিল পয়সা দিয়ে এভাবে সুন্দর একটি আর্ট বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, আজ পুরনো বাতিল পয়সা দিয়ে আমি বানাবো কয়েন আর্ট। তারপর বলি, এই কয়েনগুলো বহুদিন ধরেই জমে ছিল আমার কাছে। আর তার মধ্যে কিছু কয়েন বলতে পারেন আমার শৈশবের স্মৃতি বহন করছে। আমার দাদু প্রত্যেক দিন আমাকে কিছু পয়সা দিত ভাঁড়ে ভরার জন্য, সেগুলো এখন অচল। কিন্তু এগুলো দিয়ে একটা দামি একটা জিনিস আমি বানিয়ে ফেলছি। তার মধ্যে বোনের কাছ থেকে কিছু পেয়েছি, কিছু বাবার কাছ থেকে পেয়েছি। তো এগুলো দিয়ে সুন্দর কয়েন আর্ট বানিয়ে রাখবো, যেটা বাড়ির শোভাবর্ধন করবে। তো প্রথমেই আমি সুতলির দড়ি সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে গ্লুয়ের মাধ্যমে সাইজ অনুযায়ী এই সুতলির দড়িগুলোকে বসিয়ে দিচ্ছি। চ্যালেঞ্জ গ্রহণ করো, ঝুঁকি নাও, আর নিজেকে প্রতিনিয়ত পরীক্ষার মুখোমুখি দাঁড় করাও। সুযোগ খুঁজে যাও, জীবন সব সময় পরিবর্তনশীল। নতুন সুযোগ খোঁজার ক্ষুধা না থাকলে জীবনে অগ্রগতি সম্ভব নয়। তৈরি হয়ে গেল একটা গাছের ফ্রেম, যেটা সুতলির দড়ি দিয়ে আমি বানালাম। তো এরপর এটা রং করার পালা। তো এর সাথে দুটো কালার মিশিয়ে আমি একটা গাছের যে রং সেটা আনার চেষ্টা করব। বড় কিছু করতে গেলেই অনেকেই বোকা বলবে, কিন্তু যুগান্তরকারী সব আইডিয়া শুরুতে অবাস্তব মনে হয়। ভুল করতে কখনো ভয় পাওয়া উচিত নয়। সফল ব্যক্তিরা জানে যে ভুল করাই শেখার অন্যতম উপায়, বা ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এটি সঠিক পথে যাওয়ার একটি অন্যতম শিক্ষা। রঙের কাজ আমার কমপ্লিট, মোটামুটি একটা কালার আনতে পেরেছি। এবার গ্লু গানের সাহায্যে আমি কয়েনগুলোকে একটা গাছের শেপ দেব। আমি বানাতে চলেছি কয়েন দিয়ে কয়েন প্ল্যান। পুরনো বাতিল পয়সা প্রত্যেকের ঘরেই কিন্তু এক কোণে পড়ে থাকে। তো সেগুলো দিয়ে যদি সুন্দর একটি এরকম আর্ট বানানো যায়, মন্দ কিসের বলুন। কত পুরনো পয়সাগুলি, অনেক পুরনো, 1 নয়া থেকে শুরু করে 10 পয়সা, 5 নয়া, তারপরে রয়েছে তামার অনেক পুরনো 1953 সালেরও পয়সা। তো সবগুলো স্মৃতির খাতায় তুলে রাখলাম সুন্দর একটি আর্টের মাধ্যমে। আর এখানে ক্লে ব্যবহার করছি। তো ক্লের সাহায্যে আমি গাছের নিচে যে মাটি হয় সেগুলো তৈরি করে নেব। তো দুটো ক্লে 40 টাকার একটা বক্সে দুটো রকম মিশিয়ে এভাবে বানাতে হয়। এই ক্লের সাহায্যে বহু জিনিস বানানো হয়। তো মাটির যে কাজটা সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে মাটির একটা পেন দিয়ে মাটির যেটুকু যতটা পারা গেল ততটুকু আমি এখানে শেপ দেওয়ার চেষ্টা করলাম। তারপরে দিয়ে দিলাম হালকা গোল্ডেন কালার। তো এর উপর থেকে আমি হালকা ব্রাউন কালারও উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু মাটির কালার আসে। তো মোটামুটি কমপ্লিট। তো ক্লের সাহায্যে কিন্তু আমি এখানে ঘাস, যেগুলো একটা সুন্দর শোভাবর্ধন করছে গাছের মাটির নিচে, যেগুলো গাছ দিয়ে উপর দিয়ে উঠছে, তো সেই শেপও আমি ক্লের সাহায্যে কিন্তু বানিয়ে নিয়েছি, রঙও করে নিয়েছি। আর 2-4টে কয়েন এইভাবে সাজিয়ে দিয়েছি, যাতে গাছ থেকে মানে ফল হিসাবে পড়ে রয়েছে নিচেতে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম ধরনের কয়েন থাকলে আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন, খুব ভালো লাগবে। আর ওপর থেকে কয়েনগুলো আমি হালকা একটু গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি, যাতে আরও সুন্দর লাগে জিনিসটি দেখতে। স্টে হাংরি, ক্ষুধার্ত থাকো। জ্ঞান ও নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত হও। সাফল্যের আসল চাবিকাঠি হলো শেখার আগ্রহ ও নতুন দক্ষতা অর্জন। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং সবসময় উন্নতির জন্য চেষ্টা করা আমাদেরকে এগিয়ে রাখে। সবসময় কমফোর্ট জোন থেকে বের হও, আত্মতুষ্টি আমাদের পিছিয়ে দেয়। ধন্যবাদ।